দীর্ঘ 2 দশক পর চট্টগ্রাম আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার নগরের পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এই সমাবেশকে ঘিরে চট্টগ্রাম নগর ও জেলার সর্বত্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সমাবেশ সফল করতে নগরের বিভিন্ন থানা ও জেলা উপজেলায় চলছে প্রস্তুতি সভা, মাইকিং ও গণসংযোগ। দলীয় নেতাদের প্রত্যাশা এই সমাবেশে মানুষের ঢল নামবে। এটি চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে নতুন এক মাইলফলক হবে। বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর ছাড়াও আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটবে। সমাবেশ স্থল পোলো গ্রাউন্ড মাঠেরই মধ্যে সাজ সাজ রব লক্ষ্য করা গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, আমাদের দেশনায়ক তারেক রহমানকে বরণ করতে বৃহত্তর চট্টগ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। চট্টগ্রাম আবারও একটি ঐতিহাসিক সমাবেশের সাক্ষী হতে যাচ্ছে। যে আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা ইনশাল্লাহ আশা করছি আগামীকাল আমাদের দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য বৃহত্তর চট্টগ্রামবাসী সাদরে ওনারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাল্লাহ আমরা মনে করছি আরেকটি ঐতিহাসিক মহাসমাবেশ চট্টগ্রামবাসী কালকে উপহার পাবে। চট্টগ্রামের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন, তারেক রহমানের আগমনকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রামের মানুষ সম্পূর্ণ প্রস্তুত। এই সমাবেশ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। জনগণের মধ্যেও আমরা আবেগ উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের বিএনপি চেয়ারম্যান, যিনি 17 বছর অধিক নির্বাসিত জীবন যাপন করেছে, সেখান থেকে দেশের গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। কাজে ওনার আগমনকে স্মরণীয় করে রাখার জন্য, ওনাকে বরণ করার জন্য চট্টগ্রামবাসী প্রস্তুত। ইনশাল্লাহ আগামীকাল দেখবেন জনতার মহাসমুদ্র গোড়া বৃহত্তর চট্টগ্রাম থেকে পল্লীগঞ্জে এসে আশ্রয় পড়ে, সেটার প্রতিধ্বনি সারা বাংলাদেশের ছড়িয়ে পড়বে ধানের শীষ তারেক রহমান।